বন্ধুরা, ঝিমি কেন কাঁদলো? কেন কাঁদলো? এত আনন্দের মুহূর্তের মধ্যে তাহলে ঝিমি কাঁদলো কেন? সেটা কি আনন্দের কান্না না দুঃখের কান্না? কি কান্না এখন তোমাদের কাছে খোলাসা করে বলছি হলো যে আমরা ভিডিওর মধ্যে কিন্তু কোনো মানে পাঠা কোনো রকম কোনো খারাপ কিছু দেখাচ্ছে না ইদানিং, ঠিক আছে? এখন কথাটা হলো ঝিমি আনন্দেই কাঁদছে, আমরা মনে করছি, বর্তমান মনে করছি, কিন্তু ঝিমির ভিতরে কি আছে, এরা ভিতরে কি চক্রান্ত করছে, কিন্তু আমরা এগুলো বুঝতে পারছি না বা জানতে পারছি না। হ্যাঁ, অনেকেই খোঁজ লাগাচ্ছে, অনেকেই বুঝতে পারছে, কিন্তু আমরা তো অনেক দূরে থাকি। যাই হোক, আমরা জানতে পারছি না। ভিডিওর মধ্যে যা দেখছি সেটা দেখে আনন্দিত হচ্ছি। কেন আনন্দিত হচ্ছি? কারণ ঝিমি এতটা আনন্দ পেয়েছে, ঝিমির জন্য এতটুকু করেছে এই পাঠা, সেটা দেখে খুব 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 খুশি হয়েছি। হ্যাঁ, আমি তো বলি একটা মানুষের কখনো মানে দোষ থাকে না, তার গুণটাও থাকে। এখন সে সবাইকে দেখিয়েই করুক আর সবাইকে মন ভোলানোর জন্যই করুক, করেছে তো আমাদের ঝিমির জন্য এইটুকু সময় বের করে এইটুকু অ্যারেঞ্জমেন্ট করেছে দেখেই সেটাই অনেক 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 ধন্যবাদ, ঠিক আছে? যাই হোক বন্ধুরা, ঝিমি কাঁদলো কিসের জন্য? সে আনন্দেই কেঁদেছে। ভেবে নিতে হবে, আমাদের ভাবতে হবে সে আনন্দেই কেঁদেছে। কারণ ওর কান্না দেখে একটা মানুষও বোধহয় চোখের জল না ফেলে থাকতে পারেনি। ও যে কেঁদেছে, ওর কান্না দেখে একটা মানুষও মনে হয় চোখের জল না ফেলতে পারেনি। সবারই চোখের জল পড়েছে ওর কান্না দেখে। এটাই বুঝতে পারছি না, যে মেয়েটা এত শৃঙ্খল, যে মেয়েটা শর্ট মানে ড্রেস পরে, যে মেয়েটা কাউকে তার স্বামীর জন্য কাউকে বাদ দিচ্ছে না, মানে এতটা খারাপ কথা বলছে সব, মানে যে ক্রিয়েটার হোক বা তার মা হোক, তার বাবা হোক, তার মাসি হোক, হ্যানা তেনা সব কিছু, কাউকে মানে ছেড়ে কথা বলছে না, তাও সবাই ঝাঁপিয়ে তাও ঝিমিকে কেন ভালোবাসে? সেটারই তো কারণ আছে বন্ধুরা। ঝিমির মধ্যে যে মনটা আছে সেটা হলো সাদা সরল সাদা সিধা। ঝিমির মধ্যে যে মনটা আছে সেটা হলো একদম পরিষ্কার মন। সেই জন্যই মানুষ, এই ভিউয়ার্সরা এতটা ঝিমিকে ভালোবাসে, ঠিক আছে? তাহলে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা শুরু করার আগে বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, নোটিফিকেশন অন করে দিবেন। নোটিফিকেশন অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই পৌঁছে যাবে। যাই হোক, একটা কথা বলছি, একটা জিনিস দেখে খুব খুশি হয়েছি। ঝিমির এই যে ছোট্ট করেই হোক, মানে বার্থডেতে যে মানে সুন্দর ঘরোয়া পদ্ধতিতেই হোক, যে পাঠার মা আর পাঠা যে অ্যারেঞ্জমেন্টটা করেছে সেটা দেখে খুশি হয়েছে। হ্যাঁ, এখন আসি মূল মুদ্রা কথা। যখন ঝিমি এই আনন্দ দেখে আর চোখের জল রাখতে পারলো না, তখন কিন্তু সে মানে ওর পাঠাকে জড়িয়ে ধরেছিল। তোমরা একটা জিনিস কি ফলো করেছো? পাঠাকে কিন্তু জড়িয়ে ধরেছিল, তখন কিন্তু পাঠা অত সুন্দরভাবে জড়ায়নি, ছাড়াভাবে হাতটা রেখেছিল। কেন রে পাঠা? তোকে একটা কথা বলছি, সে তো তুই ভালো কাজ করছিস। এখন তুই ভিতরে ভিতরে কি করছিস সেটা জানি না, সেটা দেখেও নি, সেটা জানিও না, সেটা বলছিও না। এখন তুই যে উপরে উপরে যা দেখাচ্ছিস তা ভালোই করছিস। এখন কথাটা হলো যে আমাদের ঝিমি যে তোকে জড়িয়ে ধরলো, ঠিক আছে, জড়িয়ে ধরে কান্না করে দিল, তুই তখন সুন্দর করে জড়ালি না কেন? সে কি অন্য মেয়ে ছেলে? সে তো তোর বউ, তোর বিয়ে করা বউ, ডিভোর্স হয়নি, সে তোর সাথে সংসার করতে গিয়েছে, তোকে জড়িয়ে ধরে কান্না করছে। তখন তো তোর উচিত ছিল যে না, জড়িয়ে ধরি। হ্যাঁ, জড়িয়ে ধরেছিস, কিন্তু জড়ানোটার মধ্যে না ভাগ ছিল, ঠিক আছে? একটা জড়ানোর মধ্যে একটা ভাগ ছিল, তফাৎটা ছিল। সেটা কেউ ফলো করেছে না করেছে জানি না, কিন্তু আমি ফলো করেছি, অনেকেই ফলো করেছে। এই জিনিসটা দেখে না আমার ভালো লাগেনি। যে মেয়েটা আনন্দেই হোক কান্না করে তোকে জড়িয়ে ধরছে, কিন্তু তুই জড়াতে পারলি না। হ্যাঁ, এখন তুই বলবি যে আমার মা ছিল, আমার বাবা ছিল, সবার সামনে কি জড়ানো যায়? আরে বাবা, সবার সামনে জড়ানো যায় না কেন? সবার মার সামনে যদি এত নোংরা কথা বলতে পারিস, মার সামনে যদি এত গালিগালাজ করতে পারিস, মার সামনে যদি খারাপ ল্যাঙ্গুয়েজ ভাষা ইউজ করতে পারিস, তাহলে মার সামনে কেন জড়াতে পারিস না? সে তো অন্য কিছু নয়, সে কান্না করে তোকে জড়িয়ে ধরেছে, ঠিক আছে? তুই সেইভাবেই জড়াতি, তাহলে আরেকটু বেশি বেশি খুশি হতাম, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, যতটুকু করেছিস অতটুকু দেখেই মানে মনটা সন্তুষ্ট হয়ে গেছে। আর একটা কথা বলছি, ভিতরে আবারও বলছি, ভিতরে কোনো গেম মাস্টার প্ল্যান কোনো খেলবি না। যদি খেলিস তোর পরিণাম খুব খারাপ হবে। একটা কথা কান খুলে শুনে রাখ, এই মেয়েটা যেভাবে খুশিতে আছে, এখন এই উপরে খুশি আছে না ভিতরে কি অবস্থা সেটা জানি না, কিন্তু উপরে খুশি তো দেখতে পাচ্ছি, সেটা দেখেই সন্তুষ্ট। যাই হোক, মেয়েটা সংসার করতে গিয়েছে, মেয়েটার তোকে এরকম ভালোবাসা আমি কোনোদিন কাউকে দেখিনি। সত্যিকারের একটা কথা মানতে লাগবে যে ঝিমির মতো ভালোবাসা আমি কাউকে দেখিনি, এতটা সে ভালোবাসে, ঠিক আছে? হ্যাঁ, অনেক ছেলের সাথে সে শর্ট ভিডিও করেছে, অনেক ছেলের সাথে ঘুরেছে ফিরেছে, হ্যান করেছে ত্যান করেছে, হাত ধরেছে, কিন্তু কাউকে ভালোবাসেনি। মনটা কাকে দিয়েছে? এই পাঠাকেই দিয়েছে, ঠিক আছে? আচ্ছা, এখন কথাটা হলো যে ঝিমির হাউড়ি কেউ একজন মানে ঝিমির মানে পাঠার কমেন্ট বক্সে কমেন্ট করেছে, ঝিমির হাউড়ির মতো জানি এরকম হাউড়ি জানি ঘরে ঘরে থাকে। তুমি কি কমেন্ট করেছো? এরকম এটা তো ইদানিং দেখাচ্ছে, এরা দেখায় এরকম, ঠিক আছে? এরা কিছুদিন দেখায়, এত আধিক্যতা দেখায়, এত ভালোবাসা দেখায়, তারপরে একেবারে ফুটটুস, তারপরে এমন ঝগড়া বিবাদ বাজে। একটা কথা মনে রাখবে, এত ঘনিষ্ঠ, এত ভালোবাসা, এত মহব্বত, এত পিরিত, এই যে অন ক্যামেরায় দেখানো না, এটা থাকে না। সেই জন্য বলছি, যেটা থাকবে সেইভাবে চল, ঠিক আছে? এই যে তুমি যে বলছো, যে কমেন্টটা করেছো, যে এই ঝিমির হাউড়ির মতো হাউড়ি যদি সবার মেয়ে ঘরে ঘরে থাকে তাহলে ধন্য।
এটা তুমি কি কমেন্ট করেছো? এরকম হাউড়ি যদি সবার ঘরে ঘরে থাকে, সবার ঘরেই তো তাহলে ভেঙে যাবে। সবার ঘরেই তো কেউ তো আর ছেলে আর মেয়ে একসাথে সংসার করতেই পারবে না। এখন তোমরা দেখছো এরকম, কিন্তু ভিতরে এরকম না গো, তোমরা বুঝতে পারোনি। যাই হোক, তোমরা বুঝবে, কিছুদিন পরেই বুঝবে। আমি আবার একটা কথা বলছি, ঝিমির হাউড়িকে এই আদিক্ষেতাগুলো কম দেখান, বেশি আদিক্ষেতা। যদি সংসারকে টিকে রাখতে চান, সংসারকে ভালো রাখতে চান, বা ছেলের বউকে ঠিকমতো সংসার করাতে চান, তাহলে এই আদিক্ষেতাগুলো কম দেখান, এই আদিক্ষেতাগুলো কম দেখান, ঠিক আছে? আর আপনি দয়া করে এই লাইভের মধ্যে যে আপনাকে নিয়ে কন্ট্রোভার্সি করে, ঠিক আছে, তার উত্তরটা প্লিজ কিছুদিন দিবেন না। কারণ আপনি জানেন যে আপনার সংসারে এরকম অশান্তি চলছে, ঠিক আছে? আপনি জানেন যে আমি যদি কন্ট্রোভার্সির উত্তর দেই, সেই প্রতি উত্তরে আবার আরেকটা উত্তর হবে। সেই জন্য বলছি, হ্যাঁ, এখন দেখুন, আমরা কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা কিন্তু অনেকেই কিন্তু বলবে হ্যাঁ কন্টেন্ট করুন, হ্যাঁ কন্ট্রোভার্সি করুন। দেখুন, আপনারা যদি কন্টেন্ট করেন, তাহলে কিন্তু আমরা কন্টেন্ট পাই, ঠিক আছে? কিন্তু কন্টেন্ট পাই, তা সত্ত্বেও কিন্তু আমি বলছি, প্লিজ ঝিমির হাউড়ি, আপনাকে ভালো মতো বুঝাচ্ছি, কি প্রথমে বুঝাই তারপর দিয়ে ধোলাই, ঠিক আছে? বুঝাচ্ছি, শুনুন, দয়া করে প্লিজ এই কিছুদিন কন্ট্রোভার্সির উত্তর দিবেন না। হ্যাঁ, আপনাকে নিয়ে যে যা খুশি বলুক না, বলতে থাকুক, বলতে যখন মুখ থ্যাতা হয়ে যাবে না, তখন আর বলবে না। হ্যাঁ, না আপনি তো মানবেন না, এই যে আবার বসে পড়বেন প্রতিদিন বসে পড়েন। কেন বসে পড়েন? হ্যাঁ, কন্ট্রোভার্সি না করলে আপনার সংসার চলে না? হ্যাঁ, কন্ট্রোভার্সি করতেই হবে। এখন চান ভগবানের কাছে আসে, মানে করুন, যে প্রার্থনা করুন যে আমার ছেলের বউটা যেন সুখে থাকে। ওই যে আপনার ছেলে যেন আর কোনো অন্য মহিলার দিকে, ওই পাঠির দিকে যেন নজর না দেয়, ঠিক আছে? নজর না দেয়। আচ্ছা, এখন কথাটা হলো, আপনাদের ভিতরে না, আচ্ছা যাই হোক, ঝিমির এই আনন্দের মুহূর্তটা দেখে সবাই খুশি হয়েছে, সবাই আনন্দ হয়েছে। এইভাবেই ঝিমি, একটা বড় দিদি হিসাবে তোকে আশীর্বাদ করছি, তুই সুখে শান্তিতে সংসার কর, আর কোনো উচ্ছৃঙ্খল করিস না, যেভাবে বলে সেইভাবেই চল, তুই সুখী হবি, ঠিক আছে? আচ্ছা, এখন একটু ঝিমির হাউড়িকে দেই। ঝিমির হাউড়িকে না দিলে আবার ভালো লাগে না, ঝিমির হাউড়ির পিছনে না পড়লে আবার ভালো লাগে না। ঝিমির হাউড়ি, শুনুন না, একটা কথা বলছি, কথাটা হলো, আপনাদের মধ্যে এত দম্ভ কোথা থেকে আসে? আপনার পাঠা ছেলেরও এত দম্ভ, আপনারও দম্ভ। আচ্ছা, কে আপনাকে মুখ ঢেকে আপনাকে নিয়ে কন্টেন্ট করে, ঠিক আছে? আচ্ছা, করে আপনারা কন্ট্রোভার্সি করেন দেখেই আপনাদের নিয়ে কন্টেন্ট করে, আপনার ছেলেকে ঠিকমতো মানুষ করতে পারেননি দেখে আপনাকে নিয়ে কন্টেন্ট করে, আপনার ছেলে বউ থাকতে, মানে একটার পর একটা বিয়ে করে আবার বউ থাকে না, সেই জন্য আপনাকে নিয়ে কন্টেন্ট করে, আপনার ছেলেকে মানুষের মতো মানুষ করতে পারেননি দেখে আপনাকে নিয়ে কন্টেন্ট করে, সেটা আবার দশের কি, ঠিক আছে? সেই মেয়ে না আপনার থেকে বয়সে বড়, না আপনার থেকে বয়সে ছোট, সেটা আপনারা জানেন না, ঠিক আছে? কারণ ওনার মুখ দেখায় না। আপনি কি দম্ভ করে বললেন, এই একটা ছোট চ্যানেল, এই যে আমাদের নিয়ে করে খায়, এই একটা ছোট চ্যানেল, আমার পিছনে পড়েছে, এত দম্ভ আপনাদের, আপনার ছেলের এত বড় এত সাবস্ক্রাইব দেখে, আপনার এত সাবস্ক্রাইব দেখে এতটা দম্ভ, কেন এত দম্ভ করেন? হ্যাঁ, স্টার চ্যানেল ছোট দেখে তার এত দম্ভ? হ্যাঁ, আপনার এত দম্ভ? আর আপনি বলছেন যে তার যেন এত খারাপ কথা বলছে, সেই জন্য মুখে ব্লাড উঠে তারই হয়। এই কথাটা যখন বললেন, আপনার একটুও খারাপ লাগলো না? আপনাকে নিয়ে কন্টেন্ট করেছে, আপনাকে কোনো খারাপ করেনি, কোনো অভিশাপ দেয়নি, আর আপনি কি করলেন? অভিশাপ দিলেন, ব্লাডের কথা, রক্ত ওঠার কথা মুখ দিয়ে অভিশাপটা দিলেন। আপনার লজ্জা করলো না? একটু বিবেকে বাঁধলো না? আপনি কেমন ধরনের মহিলা? হ্যাঁ, একটা মেয়েকে একটা মানুষকে এইভাবে অভিশাপ দেন? ছি, এখনো আপনার না বুদ্ধি হয়নি। হ্যাঁ, 63 বছর বয়স হয়ে গেছে, এখনো বুদ্ধি হয়নি, কবে বুদ্ধি হবে শালা? আচ্ছা, এখন কথাটা হলো, আচ্ছা, এই ঝিমিকে নিয়ে সবার ছেলেও ভিডিও করছে, মায়েও ভিডিও করছে, দুইজনের চ্যানেলে তো একেবারে উৎফুল্ল, একেবারে উপরে উঠাচ্ছে, কিন্তু মেয়েটার চ্যানেলে যে একটা ভিডিও দেখতে পাচ্ছে না বাবা জীবন, মেয়েটার চ্যানেলে একটা ভিডিও আসছে না কেন? হ্যাঁ, তোমরা শুধু মেয়েটাকে দেখিয়ে ভিউজ কামাবে খুব, এই জন্যই তো এত আদর ঝিমিকে, এই জন্যই তো এত আদর, উপরে আদর না, এই যে এই উপরে আদরটা দেখাচ্ছিস না, এই আদরটা যেন ভিতরেও থাকে। আর শোন, তোর বউ তোকে জড়িয়ে ধরেছে, অন্য মেয়ে ছেলে জড়িয়ে ধরেনি, তুই জড়িয়ে ধরতে পারতি, তুই হাত ছাড়া গা ছাড়ার মতো রাখলি কেন রে? এটার মধ্যে তো ডাউট লাগছে, তুই ডাউটের মতো কাজ করিস, তুই বেশি চালাক না, বেশি অতি চালাকের, ওটা আর বললাম না, ঠিক আছে? বেশি চালাকিগিরি করতে যাস, সেই জন্য ধরা পড়ে যাস। কেন? তোর বউ জড়িয়ে ধরেছে, তাকে ধরতে তোর কি অসুবিধা? ঠিক আছে বন্ধুরা, যাই হোক, ঝিমির জন্মদিন দেখে খুব আনন্দিত হলাম। আর ঝিমির হাউড়ির যে নাচন গচন, বাপরে বাপ, এ ছেলেরে তো একটাও মানুষ করেছে, কিন্তু নিজের নাচন লাগবেই, নিজের থেই করে নাচন, একেবারে থেই করে ঝিমির হাউড়ির নাচন। 63 বছর বয়স হয়ে গেছে, তাও এখনো রোমান্স হয় না। বাবা।